বুঝছেন, এগুলো লিখে দিবা কালকের থেকে। যারা হোমওয়ার্ক করবা তারাও লিখবা, আর যারা হোমওয়ার্ক করতে না তারা শুধু প্র্যাকটিস টাইমটা লিখে দিবা। কত সময় প্র্যাকটিস করবে আমি দেখতাম। যারা প্র্যাকটিস করছে না তারা প্র্যাকটিস টাইমের মধ্যে জিরো দিয়া দিবা। তো কত সময়ের মধ্যে হোমওয়ার্ক করছেন আমি ওটা বুঝতে। ডিসপ্লে প্রবলেম, কিটা করা যায়? এটা কি তা অন হয় না পারে? সমস্যা কিটা এটা? এটা এটা ডিসপ্লে সমস্যা নেই, দেখা যায় না নি। কইব আনে যাইতে আপনারে। আপনারা দুইজন একসিট হয়ে যান। আপনি যে কোনো দুইজন একসিট হয়ে যান, আর আপনিও নয়। আচ্ছা সবাই এদিকে দেখি, কম্পিউটার বন্ধ করুন। আজকে আমরা কয়েকটা নতুন টুলস দেখব ইলাস্ট্রেটরের মধ্যে। আগে আমি একটা ডকুমেন্ট নিই, ডকুমেন্ট না নিলে ইলাস্ট্রেটরে কাজ করা যায় না। আগে ডকুমেন্ট নেওয়া লাগবে। ডকুমেন্ট কীভাবে নেওয়া লাগে জানেন তো? একটা ডকুমেন্ট নিলাম আমি সিএমওয়াইকে মোডে, না আরজিবি মোডে নেই। হুম, একটা 1000 হয়েছে, একটা 10,000 হয়ে গেছে, একটা শূন্য বেশি হয়ে গেছে। আচ্ছা এদিকে দেখি সবাই, ইলাস্ট্রেটরের মধ্যে আমরা ছবি কিভাবে আজকে আনবো ওটা দেখি আমরা। ছবি ডাউনলোড দেওয়া পারেন তো সবাই ইন্টারনেটেই। আপনারা যদি ছবি দরকার লাগে তো ইন্টারনেটেই ডাউনলোড দিলেইবা, ফ্রি স্টক ইমেজ লিখে সার্চ দিবা। আর যদি ছবির নাম জানা থাকে তো নাম লিখে সার্চ দিবা, যে কোনো ছবির নাম যদি থাকে। এখান থেকে আমরা এখানে কয়েকটা ছবি সাইট আছে, এই সাইট থেকে আমরা ফ্রিতে ছবি ডাউনলোড দিতে পারি। প্রথম যে কয়েকটা সাইট আছে এগুলো প্রত্যেকটাতেই ফ্রি ছবি ডাউনলোড দেওয়া যায়। এই ছবিগুলো যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, কপিরাইটে ধরতো নাই। কপিরাইট বুঝেননি? কপিরাইটে ধরতো নাই, আপনারা বুঝেননি কপিরাইট? এই তিনটা সাইট আমি ওপেন করলাম, এখান থেকে যে কোনো ছবি ডাউনলোড দিয়া যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবা, ধরতো নাই কোনো জায়গায়, কপিরাইটও ধরতো নাই। আমি যে কোনো একটা ছবি ডাউনলোড দিলাই, দেখানোর লাগে। এখানে ডাউনলোডের অপশন আছে, প্রত্যেকটার মধ্যে ডাউনলোডের অপশন পাইবা। ফ্রি পিক থেকেও ডাউনলোড দিতে পারবা। ফ্রি পিক চিনেন নি কেউ?
কাজ করেননি ফ্রিপিকো? আপনি কাজ করেননি? কিতা দেই ফ্রিপিকো ছবি দিন না ফ্রিপিকটাই আনোই? আচ্ছা ফ্রিপিকো দেইন ছবি আনোইন ডাউনলোড দিয়ে আনোইন। আচ্ছা এইভাবে ডাউনলোড হইব এটা নেট স্লো এলাই লেটর এটা। আমি অন্য একটা ছবি ডাউনলোড দিলাই তাড়াতাড়ি। এখান থেকে আপনারা হাই কোয়ালিটির ছবি পাইবা। সাইটগুলো দেখেন pixels.com, তারপরে unsplash.com, তারপরে কি pixbay.com, এইগুলা সব আরও আছে, আরও অনেকগুলো আছে। নিচে গেলে আরও অনেকগুলো পাইবা। এগুলাতে ফ্রি ছবি ডাউনলোড দেওয়া যায়। আপনারা ডিজাইনও এখান থেকে করতে পারবা, ব্যবহার করতে পারবা। আবার এখানে আমি গুগল থেকে যদি ডাউনলোড দিতে চাই তো এখানে আমি যে কোনো ছবির রাইটে ক্লিক করে সেভ করে দিতাম। সেভ ইমেজেস করে দিলে এটা ডেস্কটপে যাইব। এখানে ডাউনলোড দেওয়ার সময় দেখবা এটা কোন ফরম্যাটে ছবিটা আছে। যে পিজি বা পিএনজিতে থাকলে আইব, ইলাস্ট্রেটরের মধ্যে আইব, অন্য কোনো ফরম্যাটে তাহলে আইতো না। কিন্তু আমি দেখি অন্য কোনো ফরম্যাটে আসেনি, এটা আইব। আচ্ছা ঠিক আছে, দুইটা ছবি আমি ডাউনলোড দিছি এখানে। পারবা তো ডাউনলোড দিতা? আচ্ছা এখন ইলাস্ট্রেটরে কিভাবে আনি দেখি। কয়েকভাবে আনা যায়। ইলাস্ট্রেটরের মধ্যে আমি ছবিটারে দৌড়িয়া যদি এইভাবে আনিয়ে ছাড়ি দিই তো এটা আইব। এখানে যে কোনো ছবি দৌড়িয়ে আনলে এটা যদি ইমেজের সাইজটা বড় থাকে তো বড়ই আইব, ছোটো তাহলে ছোটোই আইব। যত বড় ছবি থাকবো তত জায়গা নিয়ে থাকবো এখানে। এই যে দেখেন এটা বড় ছবি, বড় ইয়া থাকছে এখানে। আমার আর্টবোর্ডের বাইরে গেছে এই ছবিটা, গেছে না? আগেরটা ছোটো কিন্তু এটা বড়। আমরা এইভাবে আনতাম না ছবি। এভাবে আনা যায় কিন্তু এভাবে আনতাম না। যে কোনো ছবি এইভাবে আনা যায়। এভাবে আনিয়া এটারে রেশিও করা একটু কঠিন হয়ে যায়। যে কোনো ছবি এইভাবে আনা যাইব। তা আমরা অন্যভাবে দেখি কিভাবে আনা যায়। এখানে দেখেন ফাইল অপশন আছে। ফাইলে যাইয়া এখানে প্লেসের একটা অপশন আছে। প্লেসে যাইয়া যদি আমি ক্লিক করি তো এখানে আবার ফাইলে লইয়া যাইব। আমার কোন জায়গা ছবি আছে আমি দেখাই দিলাম ছবিটারে। আমি একটা ডাউনলোড দিছি তো ডাউনলোডে যাইব। এইগুলা ডাউনলোডে গেছে। এই যে ছবিগুলো আমার যে কোনো জায়গায় যাইতে পারে। এখানে আমার ড্রাইভে যদি থাকে তো ড্রাইভে আমি যাইতে পারবো এখান থেকে। আমার ডাউনলোড থাকি আমি ওই ছবিটারে আনতে চাইলাম। এখানে ক্লিক করিয়া প্লেস করলে ছবিটা আইব। এখন দেখুন ছবিটা কিন্তু এখনো প্লেস হয়েছে না এখানে। এখনো কিন্তু আমার মাউসে লাগাইল রয়েছে এটা। আমি মাউস লড়াইলে এটা লড়ের এখনো প্লেস হয়েছে না। তখন এটারে যদি আমি এখানে ক্লিক করি তো এটা আগের মতো ওই যে প্রথমে যেভাবে আনছিলাম ওইভাবে হয়ে গেছে এটা। বুঝছেন নি? এভাবেও আনতাম না আমরা। কিভাবে আনি? আবার প্লেসে যাইম, যে এই ছবিটারে এখানে প্লেস যদি করি তো এই মাউসের মধ্যে ঝুলি থাকবো এটা। এখানে আমরা মাউস দিয়ে দৌড়িয়া আমার যতটুকু জায়গার মধ্যে রাখতাম ততটুকু দৌড়িয়ে এইভাবে আমি ছাড়বো এটারে। এইভাবে আনবা ছবিরে। আমার যতটুকু জায়গার মধ্যে রাখতাম ততটুকুর মধ্যে থাকবো এটা ছবিটা। নয়তো এটা বড় এরিয়া লইয়া থাকবো, পরে এটারে ম্যানেজ করা কঠিন হয়ে যাইব। বুঝছনি? যে কোনো ছবি এভাবে আনা যাইব। এখন এখানে দেখেন একটা ক্রস চিহ্নর মতো আছে। ছবির মধ্যে একটা ক্রস চিহ্ন রয়ে গেছে, দেখা যাননি? একটা ক্রস চিহ্ন আছে। এই ক্রস চিহ্ন যদি থাকে ছবির মধ্যে আর এইভাবে যদি ছবিটারে রাখি দেওয়া হয় তো পরে যে সময় ওই ছবিটা ওপেন করবা, এই ডকুমেন্টটা ওপেন করলে এই ছবিটা মিসিং হয়ে যাইব। ছবিটা আর আইতো নাই। বাকি সব ডকুমেন্ট আইব কিন্তু ছবিটা আইতো নাই আর। এইটার সমাধান কেটা? এখানে দেখেন এমবেড নামের একটা অপশন আছে উপরের দিকে, দেখা যায়নি? এমবেড। এই ছবিটারে ক্লিক থাকা অবস্থা এখানে এমবেড যদি করে দেই এই ছবিটা এখানে থাকি যাইব। এখন ক্রস গেছে গিয়া, বুঝছেন নি?
এই এমবেড না করলে কিন্তু এই ছবিটা আমি যদি এই ডকুমেন্টটা সেভ দিয়ে রাখি আর পরে যদি আবার ওপেন করি এই ছবিটা মিসিং হয়ে যাব, সব আইব কিন্তু ছবিটা আইতো না এখানে। এলাই এটা এমবেড করিয়া রাখবা সবসময়, নয়তো এটা কম্পিউটারের সাথে লিঙ্ক হইয়া থাকি যায়, কম্পিউটারে থাকি যাইব কিন্তু ডকুমেন্টটা আইতো না ছবিটা। সবসময় এমবেড করিয়া রাখবা ছবি, যে কোনো ছবি আনলে এমবেড করিয়া রাখবা। যে কোনো ছবি আনা যায় এইভাবে দেখাবা, প্লেস করবা, ছবি ক্লিক করিয়া এখানে প্লেস করবা, আমার যতটুকু জায়গা দরকার ততটুকুর মাঝে আমি এটা প্লেস করব। সব ছবির মধ্যে এইভাবে আইতো না লিঙ্ক, এমবেড করা লাগতো না সব ছবির মধ্যে, যেটার মধ্যে এমবেড করার অপশন দিব এটা এমবেড করবা শুধু আপনারা। পারবানি ছবি আনা সহজ একবারে, সবে পারবানি। এখন দেখি এই ছবিগুলা যে আছে এই ছবির মধ্যে কিন্তু আমি আবার ছবি আনতে পারবো। আমি চাইলাম যে এই যে কম্পিউটারের ছবিটা আছে এই কম্পিউটারের ছবির জায়গাতে ওই ছবিটারে আমি ডিলিট করিয়া ঠিক সেম পজিশন আমি অন্য একটা ছবি আনতে চাইলাম, এটা সম্ভব নেই? সম্ভব নেই? সম্ভব আছে। আচ্ছা দেখি এই ছবিটার মধ্যে আমি চাইলাম যে এই ছবিটা ডিলিট হইব, সেম জায়গা সেম রেশিওর মধ্যে আমার নতুন একটা ছবি প্লেস হইব আইয়া। এটা করতে গেলে আমার এখানে ছবি ক্লিক থাকা অবস্থায় আমি উইন্ডোজে যাইব, এখানে উইন্ডোজে আছে এখানে লিঙ্কের একটা অপশন পাইবা, লিঙ্কস দেখা যায়নি? লিঙ্কসে যাই এখানে লিঙ্কের একটা নতুন প্যানেল ওপেন হইব। এখানে আমার যতটা ছবি আছে এই ডকুমেন্টের মধ্যে যতটা ছবি আছে সব ছবি দেখার, এখানে কতটা ছবি আছে আমার এখানে দুইটা ছবি আছে, দুইটা ছবি দেখার, এখানে দেখার না দুইটা ছবি। যে ছবিটা আমি চেঞ্জ করতে চাই আমি এই ছবিটারে সিলেক্ট করিয়া এই যে নিচে একটা লিঙ্কের অপশন দেখা যায়, এটা লিঙ্ক, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে আমি এখন এই সেম জায়গায় যে ছবিটা আনতে চাইলাম এই ছবিটা আমি দেখাই দেবো। কোন ছবি এই জায়গায় আমি কোন ছবি আনতে চাইলাম, আমি ধরি এই ছবিটারে আনতে চাইলাম, এখানে এটারে ক্লিক করিয়া প্লেস করলে আগের ছবি ডিলিট হইয়া নতুন জায়গায় আর একটা ছবি আইব। অনেক সময় আমার ডকুমেন্টের মধ্যে ছবি চেঞ্জ করা লাগতে পারে, এইরকম করি। আবার যদি আমরা প্রথম অবস্থায় আনি তে আবার সব কিছু ঠিক করা লাগে, কিন্তু আমি এটা একটু দেখাই। একটা জিনিস দেখেন, আমি এটা একটু পরে দেখাইলাম আবার একটা শেপের মধ্যে কিভাবে আমি ছবি রাখতাম। এখন ধরেন আমার এটা একটা ডিজাইন আছে, আমি একটা ডিজাইন করি। আচ্ছা ধরেন এটা আমার একটা ডিজাইন, এই আমি চাইলাম যে এই শেপের মধ্যে আমার একটা ছবি থাকতো, থাকে না এরকম ছবি থাকে না শেপের ভিতরে, এটারে কিভাবে রাখবো আমি এখানে যেখানে লাগতো না। এই শেপের মধ্যে আমি ছবি রাখতে গেলে আমার আগে একটা ছবি আনা লাগবে, এখানে কিভাবে আনবো আগের মতো সেমভাবে প্লেস করিয়ে আনবো, সবসময় প্রথমে অবস্থায় ছবিটারে প্লেস করিয়ে আনা লাগবো। এখানে আমি প্লেসে ক্লিক করিয়া যে ছবিটা দিতে চাইলাম এটারে ক্লিক করবো, এখানে ক্লিক করিয়া এই যে আমার যে শেপের মধ্যে রাখতাম অতটুকু জায়গার মধ্যে আমি ছবিটারে প্লেস করবো। আমার কিন্তু এই জায়গার ছবিটা লাগতো না, এই আর্টবোর্ডের বাইরে আমার ছবি লাগতো না, আমার শুধু আর্টবোর্ডের ভিতরে যে অংশটা আছে এখানে ছবি লাগবো। তাই এখানে আমি এতটুকু জায়গার মধ্যে আমি ছবিটারে প্লেস করি, প্লেস হয়েছে না? হ্যাঁ। এখন এই শেপের মধ্যে কিভাবে আমি করতাম এটারে, এই শেপটারে আমি উপরে তুলবো, ছবি সবসময় নিচে থাকবো, শেপ উপরে থাকবো। এই শেপরে কিভাবে উপরে উঠানো যায় কইছিলাম আমি। হ্যাঁ এখানে আমি শেপের দরিয়া যদি এখান থেকে আমি এরেঞ্জে যাই ফ্রন্ট, বা আমি কি শর্টকাট দেখাই দিছিলাম আপনারা, থার্ড ব্র্যাকেট ক্লিক করলে উঠে যায় এটা, এই যে এখানে দেওয়া আছে। এখানে যদি আমি প্রথমটাত ক্লিক করি ব্রিং টু ফ্রন্ট দিলে এটা উপরে উঠে যাইব। এখন আমি দুইটারে দরিয়া একসাথে দুইটারে দরিয়া এখান থেকে আমি মেক ক্লিপিং মাস্ক করে দিলে এটা ছবি এটার ভিতরে ঢুকে যাইব। বুঝছেন নি? পারবানি? আরেকটা ছবি দেখাই, ধরেন এখানে আমার আরেকটা ছবি লাগবে বসানো, এটার মধ্যে কিভাবে বসাইম
আমি কিন্তু একটু পরে পরে কয়েকজনটা ডাকিয়ে আনমান না, কিন্তু আমার কম্পিউটার দেখাই লাগবো, যারা মনোযোগ দিরা না আমি তারা আনো ডাকিয়া। এখানে এই শেপের মধ্যে আমি আর একটা ছবি বসাইতে চাইলাম। এইখানে ফাইল থেকে প্লেস প্লেস থেকে আমার যে ছবিটার দরকার এই ছবিটা আমি ক্লিক করি আনলাম। ধরি এই ছবিটা আমি আনতে চাইলাম, প্লেস করিয়া আমার যতটুকু জায়গার মধ্যে রাখতাম এতটুকু রাখলাম। আচ্ছা ধরি আমি এটা উইছে না, আমার সেই মতো উইছে না, আমার এটার এখন কেমনে বড় করতাম, ছবিটারে কিভাবে বড় করতাম আমি এখন সেম আগে শেপরে যেভাবে বড় করতাম সেমভাবে বড় করা লাগবে। এখানে যদি আমি ধরি এভাবে টান দেই সে কিন্তু ছবি নষ্ট হয়ে যার। আমি কিবোর্ডের কোনো কিছু ধরছি না, কিন্তু ছবি কিন্তু নষ্ট হয়ে যার। ছবির রেশিও নষ্ট হইলে ছবি এইভাবে বসানো যেত না। সব সময় শিফট ধরিয়া ছবি টানবা, শিফট ধরিয়া ছবি টানবা, ছবির রেশিও অনুযায়ী বড় হইব, নয়তো ছবি নষ্ট হয়ে যাইব। এখন কেটা করা যায়, শেপটারে উপরে উঠাইব আমি। এখন তো আমার শেপ দেখা যায় না, তো শেপরে কীভাবে উপরে উঠাইতাম, শেপ তো দেখা যায় না আমি, তে আমি শেপরে কীভাবে উপরে উঠাইতাম? আমি ছবিটারে পিছনে নিব গিয়া, ছবি পিছনে নিলে তো শেপ আপনি উপরে উঠে যাইব। আমি ছবিরে ধরলাম, ধরে এইখান থেকে রাইটে ক্লিক করে অ্যারেঞ্জে যাইয়া ব্যাকে ক্লিক করব, সেন্ড টু ব্যাক, ব্যাকে গেছে কি এটা আমার শেপ অটোমেটিক উপরে উঠে গেছে। এখন আমি দুইটারে ধরিয়া ক্লিপিং মাস্ক করে দিলাম, দুইটা ছবি ঢুকে গেছে, বুঝছেন নি? এখন ফুল পিকচার তো আইতো না, আমার শেপ নু ছোটো ছবি নু বড়, সারাটা তো আইতো নাই না, এরকম হইতো নাই। আপনি ছবি যেরকম আছে সেই পরিরকম থাকতে হইব। আমার এই ঘরের বড় করিয়া না না, আপনি ছবির অনুযায়ী তো বসাইতে পারতেন, আপনার শেপ অনুযায়ী ছবি বসাইন লাগবো। আমার ডিজাইনের মধ্যে আগে শেপ বসাইন লাগবো, তারপরে এই শেপের মধ্যে আমার ছবিটা বসাইন লাগবো। অন্য যদি আমি ছবি নিয়ে ছবি অনুযায়ী যদি আমার শেপ করা লাগে তো ডিজাইন হইতো নাই। করা যাইব এরকম, যে কোনোভাবে করা যাইব। আমি চাইলে তো এখন এটা ছোটো করতে পারি, আমি চাইলে এই ছবিটারে এখন ছোটো করতে পারবো, দুইটা ছোটো ঠিক আছে, এটারে চাইলে আমি ছোটো করতে পারি এখন। শেপও এখানে শেপও ছোটো হইব, ছবিটাও ছোটো হইব, দুটো একসাথে ছোটো হইব। এখন যদি আমি চাই যে এই কম্পিউটারের জায়গার মধ্যে অন্য একটা ছবি আনতাম, ওই আগে দেখাইছি লিঙ্ক করিয়ে আনা লাগবো। আমি চাইলাম যে এখানে যে ছবিটা বসাইছি এটা সুন্দর লাগেন না, অন্য একটা ছবি আনতে চাইলাম। এটা কিভাবে আনবো, এই ছবির মধ্যে ক্লিক করিয়া, এখানে কিন্তু ছবি নাই শুধু, এখানে শুধু ছবি আছে নি, সাথে কিন্তু একটা শেপও আছে। এখানে ডাবল ক্লিক করলে দেখা যাইবে এখানে শেপও আছে ছবিও আছে। এভাবে যদি আই হয় আপনারা, এভাবে ক্লিক করলে অনেক সময় আইতে পারে এরকম। এই কিবোর্ডে স্কিপ বাটন একটা আছে, কিবোর্ডের উপরে বাম দিকে কোনাবায় আছে, ওইটার মধ্যে ক্লিক করবা, এরকম আইতে পারে অনেক সময়। ক্লিক করার সময় দেখবা এরকম আই গেছে, আইলে স্কিপ বাটন ক্লিক করে দিবা। এটার মধ্যে আমি যদি একটা ছবি অন্য একটা ছবি আনতে চাইলাম, যে ওই ছবিটারে চাইলাম এখানে আনতাম, আমি কীভাবে করবো, লিঙ্ক করে আনলাম ওইটারে। এটার মধ্যে ক্লিক করিয়া এই যে এটা কই থেকে আনছি বুঝছেন নি, উইন্ডো থেকে লিঙ্ক আনছি আমি। এই রিলিঙ্কের উপরে যাইয়া এখানে এটার মধ্যে ক্লিক করলে এটা সেম জায়গায় পজিশন হয়ে যাইব। ছবি আমার এটা ছোটো ছোটো হয়ে গেছে, এটা তখন কি তা করা যায়, ছবিটা আমি বড় করে দিব। এই আনার সাথে সাথে এখানে বড় করবা, এইভাবে শিফট ধরিয়া বড় করবা, নয়তো ছবি নষ্ট হয়ে যাইব। এখন দেখেন আমি চাইলাম যে আমার শেপটা সেম থাকতো, ছবিটা ছোটো বড় হইতো, শেপ সেম থাকতো, ছবি আমার ছোটো বা বড় হইতো। এখন কীভাবে করবো, এখন যদি আমি এইভাবে করি তো আমার শেপও বড় হইব, ছবিও বড় হইব, কিন্তু এইভাবে আমি চাইলাম না। আমি চাইলাম আমার ছবিটা শুধু বড় হইতো, শেপ জায়গার থাকি যাইব। এটা কীভাবে করা যায়, আমি ডাবল ক্লিক করবো এটারে, এই যেটারে আমি ছোটো বড় করতে চাইলাম এখানে ডাবল ক্লিক করিয়া আবার ক্লিক করব, আবার ছবিটা আই গেছে, এখানে আইছে না ছবি। দুইবার ডাবল ক্লিক করলে শুধু ছবিটা ওপেন হয়ে যাইব, এখানে যে ছবিটা আছে। এখন আমি শিফট ধরিয়া এটারে যদি ছোটো বড় করি তো এটা বড় হইব, শেপটা কিন্তু আমার সেম জায়গায় রয়ে গেছে।
তারপরে আমি স্কিপ বাটনে ক্লিক করলেই এটা আমার এইভাবে থাকি যাইব, শেপ সেম জায়গায় থাকি গেছে। কিন্তু পারবানি? সবাই পারবানি? 1 মিনিট প্র্যাকটিস করে দেখুন চাই। ছবি আছে নি কম্পিউটারে? তাত ছবি নাই নি? আচ্ছা, যারা নাই এখানে তারা বাসার যেয়ে প্র্যাকটিস করলেই বানো। পারবানি ছবি আনা? সবাই পারবানি? ইজি একবারে, খালি প্লেস থেকে আনবা, আনিয়ে সাইড দিবা। আরও দেখাই লাগবে নি? কোনো সমস্যা আছে নি ভেবে? পারবানি সবাই? হুম? আচ্ছা, সবাই এদিকে দেখি, আবার আবার দেখিলাই বাসা যেয়ে প্র্যাকটিস করবো না। এখানে আমি কয়েকটা শেপ নিই, এই শেপের মধ্যে আমি ছবি বসাইম। এই 3টা শেপের মধ্যে আমি ছবি চাইরাম বসাইতাম। প্রথমে ফাইল থাকি প্লেসে যাইম, প্লেসে যাইয়া ছবি সিলেক্ট করবো, যে ছবিটা আনতে চাইলাম ওইটা সিলেক্ট করবো। ড্রাইভের যে কোনো জায়গায় থাকতে পারে এটা। আমি চাইলাম যে এই ছবিটা আনতাম, ক্লিক করার পরে এইভাবে থাকবো। আমি এইখানে চাইলাম বসাইতাম, এটা ক্লিক করিয়া ধরিয়া মাউস দিয়া ক্লিক করিয়া ধরিয়া টান দিবা। ক্লিক করিয়া ধরিয়া আমি টান দিছি, এখানে আইছে এটা। তারপরে কাজ কিতা, শেপরে উপরে উঠানি। তো শেপরে উপরে উঠাইতে হলে আমার ছবিটারে নিচে নিতে নেওয়া লাগবো। এইটারে ছবিটারে ধরিয়া আমি অ্যারেঞ্জ থাকি ব্যাকে নিম। ব্যাকে যাওয়ার পরে এখানে দুইটারে দৌড়িয়া ক্লিপিং মাস্ক, ঠিক আছে নি? এখন চাইলাম যে এই ছবিটা আমার ঠিক জায়গাত পজিশন হয়েছে না, মিডিল হয়েছে না, আমি চাইলাম মিডিল করতাম। এটারে ডাবল ক্লিক করিয়া এভাবে করিয়া এরো কি দিয়া ঠিক করে দিবা, অথবা মাউস দিয়েও করা যাইব। ধরিয়া পরে স্কিপ বাটনে ক্লিক করে দিবা, এটা সেম মিডিল পজিশনে যাইব গিয়া। পরেরটা দেখি সেইমভাবে ফাইল থাকি প্লেসে এই ছবিটা চাইলাম আনতাম, এভাবে ধরিয়া, ঠিক আছে নি? সেমভাবে এটারে ব্যাকে নিমু, নেওয়ার পরে মাস্ক করে দিম, বুঝছেন নি? এটারেও দেখি স্টারের মধ্যে কীভাবে না যায়, সেম সবগুলাই সেম। প্লেস করিয়া এটা চাইলাম আনতাম। তারপরে এখানে আমি ছবিটা যদি উপরে থাকে দেখুন কীভাবে হয় এটা। আমি যদি করি তখন না, কেন হয়েছে না? কারণ আমার ছবিটা উপরে, আমার ছবিটা সবসময় নিচে থাকা লাগবো। ব্যাকে দিবা, এটারে ব্যাকে দিয়া মাস্ক করে দিবা, বুঝছেন নি?
এখন যদি আমি চাই যে ছবিগুলো চেঞ্জ করতাম, এখানে আমি চাইলাম যে এই যে মুরব্বী বেটার ছবিটা পাল্টাই দিতাম, এখান থেকে লিঙ্ক অপশনে যাইবা, লিঙ্ক হয়ে পাইবা, উইন্ডোতে যাইয়া লিঙ্কস পাইবা। এখানে ছবি যে সিলেক্ট করা আছে এখানে দেখবা সিলেক্ট করা আছে লিঙ্কস, রিলিঙ্কে ক্লিক করিয়া আমার যে ছবিটা দিতাম এটারে ক্লিক করিয়া প্লেস করে দিবা, এটা নতুন ছবি একটা আইব। যদি ঠিকঠাক না থাকে তো এটারে ডাবল ক্লিক করিয়া টিক করে দিবা। ঠিক আছে নি? পারবা নি সবাই? আচ্ছা, এরপরে দেখি সবাই, এখন দেখি এখন আমরা যে টুলটা শিখবো এটা হলো ইলাস্ট্রেটরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুল। নাম জানেন নাকি তা? এই কম্পিউটার সমস্যা অন হয়েছে না এটা? আচ্ছা, আইন ল্যাপটপ তাহলে আইন। এই টুলসের নাম জানেন নি কোনটা? ইলাস্ট্রেটরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টুলটা যদি আপনারা শিখতে না পারেন তো ইলাস্ট্রেটর শিখা মনে করবে আপনারা বৃথা হয়ে গেছে। নাম জানেননি? কেউ কইতে পারবা নি কোন টুল? পেন টুল। ইলাস্ট্রেটরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হইল পেন টুল। পেন টুল ছাড়া ইলাস্ট্রেটরে কাজ করা প্রায় অসম্ভব, বুঝছেন নি? আমরা আজকে পেন টুলের কাজ শিখব। পেন টুল কোনটা? এখানে কলমের নাম দেখা যায় একটা আছে, এটা হইল পেন টুল, লেখা আছে পেন টুল। সবাই দেখি এদিকে দেখি, পেন টুল কিন্তু একটু কঠিন টুল এটা। আমরা এখানের মধ্যে যে কয়টা শেপ শিখছি, এখানে কয়টা শেপ আছে? ফার্স্টটা শেপ আছে। এ ফার্স্টটা শেপের বাইরে আর কোনো শেপ আছে নি? এর বাইরে যদি আমরা কোনো শেপ বানানো লাগে তো আমরা পেন টুল দিয়ে কিন্তু বানানো লাগবে সবসময়। এই ফার্স্টটা শেপের বাইরে যে কোনো শেপ বানাইতে গেলে আমরা পেন টুল সবসময় লাগবো। যে কোনো ডিজাইনের সময় পেন টুল লাগে। আপনারা যদি পেন টুল না পারেন তো কিন্তু এই নতুন নতুন শেপগুলো বানাইতে পারতো না। এই সাইড ফার্স্টটা শেপ এগুলো সবসময় লাগতো না, নতুন নতুন শেপ লাগবে বানানো। তা আমরা পেন টুলটা দেখি আজকে, সবাই দেখি এদিকে। খে মাউস টিপাই খে। দেখুন এখানের মধ্যে আমার পেন টুল সিলেক্ট করার পরে আমি পেন টুলটারে একটু বাইর করি, এখানে বাইর করা পর্যন্ত এবার ক্লিক করিয়া এখানে ক্লিক করলে এটা বাইরে যাইব। আমি এটা বাইর করে রাখলাম। এখানে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় দেখেন আমার এটা কীভাবে আইছে, এটা কীরকম আইছে? ক্রসের মতো আইছে, কিন্তু ক্রসের মতো হওয়ার কথা না, এটা এটা পেনের মতো হওয়ার কথা। এটা এইরকম যদি আয় কোনো সময় তা আপনারা ভাববা আপনারা কিবোর্ডের মধ্যে ক্যাপস লক অন করা আছে। যদি ক্যাপস লক অন করা থাকে তো এটা ক্রসের মতো আইব। ক্যাপস লক অফ করবা, কাজ করবো, কিন্তু এটা ক্রস থাকলে এটা কাজ করবো, কিন্তু দেখতে কিরকম ক্রসের মতো থাকবো। এটা আমরা ক্যাপস লক অফ করে দেবো। কিবোর্ডের বাম সাইডে দিয়ে আছে ক্যাপস লক, এইভাবে থাকবো এটা। এখানে একটু দেখেন, এটা পেন সাথে কিতা আছে, একটা পেনের সাথে একটা স্টার আছে। এই স্টারটা হইল স্টার্টিং পয়েন্ট, স্টারটা কি স্টার্ট হইয়া যাইব এটা সবসময়। আমি যদি এখানে ক্লিক করি তো স্টারটা নাই যাইব, আর আছেন স্টার। তা আমার যে সময় যে জায়গাতে স্টার্ট করবো এটা এই জায়গার মধ্যে স্টার থাকবো, যদি থাকে স্টার তো বুঝবা এখান থেকে স্টার্ট হইয়া গেছে। আর এখানে আমি আনলে আবার স্টার আইতে পারে, আইতো না, আমি ক্লিক করে দিছি। যদি ক্লিক না করি তো এখন আইব আবার, এখন আমার ক্লিক করা না। এটা যে সময় স্টার আইব বা এখান থেকে স্টার্ট হইয়া গেছে এটা। তো এখানে আমি একটা লাইন নেই প্রথমে। এখানে আমি যে দেখেন আমি ক্লিক করলাম, সবাই এদিকে দেখেন, মনিটর দেখেন, একটা ক্লিক করলাম, আরেকটা, এরপর আরেকটা, 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 একটা শেপ হয়ে গেছে না? এই শেপটা কিন্তু আসিল, তারপরে বানানো গেছে এখানে। এখন এখানের মধ্যে দেখেন আমি যদি এটার স্টকটা অন করি, ফিল অফ করে দিলাম, এখানে দেখেন এগুলার নাম কি তা দেখি আমরা একটু।
এই যে পয়েন্টটার নাম আমি আগে কইছিলাম কিতা, এখানে না পয়েন্ট মাউস নিলে কিন্তু নাম আইতে পারে। নাম আইছে নি? এই যে কিতা আইছে নাম, পয়েন্টের নাম হইল অ্যাঙ্কর। তারপরে এই পাতের উপরে যদি এটার উপরে নিলে আমার কিতা নাম আইছে পাত, এটার নাম পাত, এই লাইনগুলোর নাম হলো পাত, আর এগুলোর নাম অ্যাঙ্কর। মনে রাখবা, পাত আর অ্যাঙ্কর। এটার মধ্যে যদি আমি কালারটা চেঞ্জ করে দেই, এই যে শেপটা আছে এই শেপটা এখন আমি একটু তেরা হয়ে গেছে না, সোজা হয়েছে না। আমি এটা সোজা করতে যদি চাই তো কীভাবে করবো? এটা কিন্তু ক্লিক করি করে কাজ করলাম আমি। এখানের মধ্যে আমি ক্লিক করলাম, এখানে আমি একটা ক্লিক করছি, এখানে ক্লিক ক্লিক ক্লিক, একটা শেপ হয়ে গেছে। বুঝছি নি? ক্লিক করি করে কিন্তু কাজ করলাম। এখন যদি আমি চাইলাম যে এই শেপটা সোজা হয়েছে না, আমি সোজা করে চাইলে বানাইতাম, এইখানে এইখানে ক্লিক করবা, পরে শিফট ক্লিক করবা। শিফট ক্লিক করলে কিন্তু এটা দুইটা অ্যাঙ্গেলে যায়, তো 45 নয়তো 90, এর বাইরে ভিতরে থাকতো না কিন্তু এটা। আর এখানে দেখেন এটা উপরের দিকে নিলে 45-এ যাইব, এটা 45 হয়েছে না? এই এদিকে গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যায়? এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়। আর এদিকে গেলে আচ্ছা দেখি, এদিকে আমি এখন এদিকে নিলাম, কত ডিগ্রি যার? হ্যাঁ, এখানে আমি শিফট ধরিয়া এটারে ক্লিক করলাম, এখন আমি সোজা আবার শিফট ধরিয়া, এখন সারি দিলে আবার সমস্যা না, আবার আনতে গেলে আমার শিফট ধরিয়ে আনলাম আমি সোজা। এরপরটা দেখেন এখানে একটা দাগ আইব, একটা পিঙ্ক কালারের একটা দাগ, আর যে আমার এটা সমান হয়ে গেছে। আবার বাইরে নিলে এটা আবার যাইব গিয়া, আমার এখানে যে সময় সমান হইব এই সময় পিঙ্ক কালারের একটা দাগ, আর তার মানে এটা আমার সমান হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, পরে আবার লাস্টেরটায় ক্লিক করলে একটা শেপ হয়ে গেছে। বুঝছিনি বানানি কিভাবে পেন টুল দিই? এখন এগুলো তো সহজ, ক্লিক করে করে সহজ, এগুলো যে কোনো কেউ পারবো। শেপ দুইভাবে করা যায়, একটা হলো কর্নার, কর্নার মানে কোনা থাকবো, এই যে কোনা কোনা আছে না, কোনা কোনা, প্রত্যেকটার মধ্যে একটা কোনা আছে, এগুলো হলো কর্নার। আর যেগুলোর মধ্যে একটু গোল থাকে, এই শেপটারে যদি রাউন্ড শেপ আমি নেই, এটা এটা কর্নার নেই, এটা এটা কর্নার না, এটা রাউন্ড শেপ। এটা রাউন্ড মানে কার্ভ করা, এটা কার্ভ করা, ঘোরানো। এই ধরনের শেপ যদি নিতে চাই আমরা কীভাবে নিব পেন টুল দিয়া? এই শেপগুলো নেওয়া একটু কঠিন, এগুলা তো কোনো কর্নারগুলো নেওয়া সহজ, আর ক্লিক করলেই এগুলো সহজে হয়ে যায়। আমরা একটু কর্নারগুলো নেওয়া দেখি। এখানে আমি পেন টুল সিলেক্ট করিয়া এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করিয়া আমি মাউস ছাড়ছি না, আমি ছাড়ছি না, না ছাড়ার পরে এইভাবে একটা দুইটা হ্যান্ডেল আইছে। আগে আইছিল না এরকম? আগে আইছে না, এখন আইছে। এখানে আইলো, আমি মাউস এখনও ছাড়ছি না কিন্তু মাউস ধরা আছে আমার। মাউস আমি যত সময় ধরিয়া যত টানমো এটা তত বড় হইব, যত টানমো তত বড় হইব এটা। আমার যতটুকু লম্বা করার দরকার ততটুকু লম্বা করব। এখন এখানে দেখি তিনটা আইছে, এখানে তিনটা আইছে না? এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। এই যে নিচে যে উপরে যে আমার যে পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, অ্যাঙ্কর পয়েন্টের উপরের দিকে একটা, নিচের দিকে একটা, এই দুইটার নাম হইল কন্ট্রোল হ্যান্ডেল। এগুলোর নাম কিটা? হ্যান্ডেল, কন্ট্রোল হ্যান্ডেল বা ডিরেকশন হ্যান্ডেল। এগুলা ডিরেকশন করে আমি আমার শেপটা কোন দিকে যাইব, এগুলোর নাম কন্ট্রোল বা ডিরেকশন, ডিরেকশন করে এটাই। তো আমি যদি এই শেপটারে যদি আমি ইয়া করি, এখন দেখেন এটা কার্বর, কিন্তু আবার যদি আমি ধরি এইটারে এভাবে করি, আমি আবার টান দিলাম, গুলইল, হইছে না? এখন আমি ওটার সাথে যদি আবার মিলাই দেই, তে কিন্তু একটা বৃত্তই যার, বৃত্ত হয়ে গেছে না? তা আমার যে কন্ট্রোল হ্যান্ডেলগুলা যে আছিল, হ্যান্ডেলগুলা চাইলে আমি মডিফাই করতে পারব। পেন টুলের একটা কাজ হইল আমার যে কোনো শেপ বানানোর পরে এটার আমি মডিফাই করতে পারি। আমার মনে করেন যে এই বৃত্তটা সুন্দর হয়েছে না, আমি চাইলে এটার মডিফাই করতে পারবো। কীভাবে করবো? এখানে দেখেন একটা অপশন আছে,
কেটা লেখা? হ্যাঁ, এখানে ক্লিক করলে আমার যে পয়েন্টগুলো আছে এইগুলারে আমি ইয়ে করতে পারবো। এখানে ক্লিক করলেই হ্যান্ডেলগুলো আইছে নি হ্যান্ডেল। এখানে ক্লিক থাকার পরেই হ্যান্ডেলগুলো আইব, আবার নতুন করে থাকবে। এখানে আমি অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু হ্যান্ডেলগুলো নাই ইউজার দেখায়নি হ্যান্ডেলগুলা। সবাই এদিকে দেখি, কম্পিউটার চালানি লাগতো না আপাতত। হ্যান্ডেলগুলা দেখা যায়নি, এখন দেখা যায় না। এখন যদি আমি এটার মধ্যে ক্লিক করি তো হ্যান্ডেল দেখা যাইব শেপ সিলেক্ট থাকা অবস্থায়, দেখা যায়নি হ্যান্ডেল। এখন চাইলে আমি এটারে মডিফাই করতে পারবো। এখানে ধরি আমি যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু চেঞ্জ করা যায়। আমি এটারে যেভাবে করবো এটা এইভাবে হইব সবগুলা। এটারে যদি আমি করি এটাও চেঞ্জ হইব, বুঝছেনি? আর একটু দেখি, এভাবে দরিয়া যদি আমি সোজা করে সমান করে টান দেই তো হ্যান্ডেল আইছে। আমি সমানভাবে এখানে দরিয়া এই যে পিঙ্ক কালার একটা ইয়ার দাগার, তার মানে আমার এটা সমান হইছে। আমি সমানভাবে আবার টান দিলাম শিফট দরিয়া। আবার যদি আমি এখানে নেই নিয়ে আবার সোজা করে টান দেই তো আমার বৃত্তটা হয়ে যায়। পারবানি? একটু ট্রাই করিয়া দেখুন সবাই। ওয়াইনি সবাই এদিকে দেখি। আপনারা বাসার যাইয়া গুগলে সার্চ মারবা পেন টুল প্র্যাকটিস ইমেজ, পেন টুল প্র্যাকটিস ইমেজ লিখে সার্চ মারবা, এরকম ইমেজ পাইবা অনেকগুলা। পেন টুল প্র্যাকটিস করার লাগে আমি কয়েকটা ডাউনলোড দিছি, এরকম পাইবা। ডাউনলোড দিবা যেগুলো সহজ সহজ মনে হয়। এখান থেকে আমি ডাউনলোড দিচ্ছি কয়েকটা, এগুলো আমি আনি। কিভাবে আনা লাগবে জানেন তো? ছবি প্লেস করে আনলাম আমি। এদিকে দেখি সবাই। এখন যদি আমি এই ছবির উপরে পেন টুল করতে চাই তো আমার ছবিটা লড়াচড়া করবো, সরব না। এদিকে কাজ করতে গেলে এটা আমার দৌড়বো সবসময়। এটা কিতা করা লাগে? টুল দিয়ে লক করে দিব। আমি লক করে দিচ্ছি, এটা শর্ত নাই। এখন আমি পেন টুলের কাজ করি। এখানে দেখেন নাম্বার দেওয়া আছে একটা, কোন দিক থেকে স্টার্ট হবে, 1 2 3 4। আমি এভাবে করবো 1
2 এই দাগে দাগে নিমু চেষ্টা করবো এইভাবে নেওয়ার। আপনারা যত বেশি পেন টুল বানাইতে পারবা তত ভালো ডিজাইন করতে পারবা। এখানে দেখেন এভাবে উইছে না আমার, কিরকম হইজান না কেন ওর শেপগুলো আইওর আমার, এটার মধ্যে আমার শেপ দেওয়া ফিল কালার দেওয়া আছে, আমি ফিল অফ করে দিলাম, ফিল অফ করে দিছি। এভাবে আনবা সবাই, পারবা না? লাস্ট মাথা দাইয়া এখন কিতা করতাম, আমার তো আর প্রথম দিকে নেওয়া লাগতো না, এখানে আমি শেষ করে দিতাম। কিতা করমু, কিবোর্ডের স্কিপ বাটনে ক্লিক করমু, কিবোর্ডের স্কিপ বাটনে ক্লিক করলে এখান থেকে শেষ হয়ে যাইব। এটা স্কিপে ক্লিক করার সাথে সাথে এটা শেষ হয়ে গেছে, বুঝছি নি? আমার পেন টুল কিন্তু রয়ে গেছে এখনো। সেম ভাবে আমি পরেরটাও করি, এভাবে একটা একটা করে করি। এখন আমার এখানে শেষ, এটা করমু স্কিপ বাটনে ক্লিক করে এটা শেষ করে দিলাম। এখন এটা করি, এখানে ক্লিক করি আমি একটু টান দিয়ে নেওয়া লাগবে আগে, নয়তো এটা গুড়িয়া যাইতো না। যেগুলা কার বইব কার্ভ করা লাগবে, এগুলার আগে হ্যান্ডেল বাইর করা লাগবে, হ্যান্ডেল না বাইর করলে এগুলা কার্ভ হইতো না। এখানে যদি আমি হ্যান্ডেল না বাইর করি দেখেন কিতা হয়, এখানে আমি নিরাম নিয়া যদি এটারে মিলাইতে চাই তো এটা মিলতো না সঠিকভাবে। আগের থেকে আমি হ্যান্ডেল একটা বাইর করে রাখবো, হ্যান্ডেল চাইলে আমি পরে রিমুভও করতে পারবো, এটা সব মডিফাই করা যায়। এখানে আমি ক্লিক করিয়া হ্যান্ডেল একটা বাইর করি, আগে শিফটে ধরিয়া সোজা করিয়া বাইর করলাম। এখন আমি যদি এখানে যাই আবার হ্যান্ডেল বাইর করবো আমি শিফটে ধরিয়া, তে সোজা হইয়া যাইব এটা, বুঝছিনি? আবার এখানে যদি যাই, আমি যদি হ্যান্ডেল না বাইর করি তে কিন্তু এটা সোজা যাইতো না। আমি শিফটে ধরি, শিফটে ধরলে কিতা হয়, শিফটে ধরলে আমার হ্যান্ডেলটা সোজা হইয়া যার, নয়তো আমার এটা যে কোনো দিকে যাইতে কি পারে। শিফটে ধরলে আমার এটা সোজা হইয়া যার। সেমভাবে এটারেও শিফটে ধরিয়া ঘুরাইয়া মিলাই দিম। যদি না মিলে তো একটু হ্যান্ডেলটা একটু ঘুরাইবা, এদিকে এদিকে ঘুরাইলে দেখবা মিলি যার, এটা এদিকে এদিকে সরাইলে মিলি যাইব এটা। লাস্টে স্কিপ করিয়া এটা শেষ করে দিবা। সবগুলা সেমভাবে হইব। এটারেও ঘুরাইয়া বাইর করলাম। এখন দেখেন এখানের মধ্যে কি হয়েছে, এখন যদি আমি এটারে ঘুরাইছি, এটারে ঘুরাইয়া আমি এখন ওদিকে নিতে চাইলাম, এখন আমি কিভাবে নিতাম এটারে? এখন তো আমি যদি এদিক দিয়া দেই তো এটা কিন্তু আমার এটা কিন্তু শেপটাও স্ট্রোকটা অন্যদিকে যার গিয়া। কেদা করবো আমি, নিচের যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটারে আমি রিমুভ করে দিব, একটা হ্যান্ডেল আমি ডিলিট করে দিব, উপরেরটা থাকবো নিচেরটা ডিলিট হয়ে যাইব। কেদা করবো আমি এখানে অল্টার দরিয়া এখানে আমি ক্লিক করবো, নিচের হ্যান্ডেলটা ডিলিট হয়ে গেছে আমার। অল্টার ক্লিক করে দরিয়া এখানে আমি যদি ক্লিক করি এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে, তা আমার নিচের যে হ্যান্ডেলটা আছে এটা ডিলিট হয়ে গেছে, আমার উপরেরটা রয়ে গেছে কিন্তু এখনও। সেমভাবে এখানে আমি যাইব, এখন এখন আমার উপর থেকে যাইব এটা, এইভাবে করিয়া ঘুরাইব এটারে। এখন দেখেন এটা আমার সোজা হয়েছে না, আমি পরে এটারে সোজা করলাম, আমি এটারে ডিলিট করি, শিফট ধরিয়া ঘুরাইলাম এটারে, সোজা হয়েছে না। এখন চাইলাম আমি এগুলারে সোজা করতাম, আমার এগুলা সোজা হয়েছে না। এখন কিভাবে করা যায়, এটারে মডিফাই করতে গেলে এই এটাতে করা যায়, অথবা এই ডিরেক্ট সিলেকশন দিয়েও করা যায়, দুইটা দিয়েও করা যায়। এখানে আমি ক্লিক করে যদি হ্যান্ডেলগুলো আইব, তারপরে আমি এটারে অল্টার দরিয়া যদি আমি এটারে মিলাই, এটা মিলবো। আচ্ছা,
আচ্ছা এখানে দেখেন এটা ডিলেট হলে এটা সোজা অন না। এখানে যদি আমি দেখেন এদিকে দেখেন আমি পারলাম না, আপনারা হইতেই পারতাম, কঠিন আছে কিন্তু পেন্টুল। এখানে দেখেন কিভাবে করা যায় এটারে। প্রথমে হ্যান্ডেলগুলা বাইর করবা, বাইর করার পরে আমি এই যে হ্যান্ডেলটা আছে এটাও আমি বাইর করবো, এটারে মিলাইবো আমি। এটা মিলছে না, এই সাইড মিলছে না, আমি এটারে ধরিয়া এখান থেকে ধরিয়া এটারে মিলাইতেই আগে। এখন মনে করেন আমার পেন্টুল ছুটি গেছে, এখান থেকে আমার পেন্টুল ছুটি গেছে, আমার মুভ টুলও গেছে কিন্তু এটা আমি চাইলাম যে এই জায়গা থেকে আবার পেন্টুল দিয়ে কাজ করতাম। এখানে পেন্টুল সিলেক্ট করিয়া যেখানে শেষ হয়েছে এখান থেকে আবার আরম্ভ করে দিব আমি এটারে। এখন আবার এখান থেকে আরম্ভ হয়ে যাইব। এখন এখান থেকে যদি আমি আরম্ভ করি তে কিন্তু এটা হয় না, তো আমি যে নিচের যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটারে উপরে উঠাই দিব আমি টান দিয়া, অল্টার ধরিয়া নিচে টান দিলে এটা উপরে যাইব গিয়া। দেখি কিভাবে, এই যে এখানে আছে এটারে যদি আমি ধরি, অল্টার ধরিয়া যদি আমি এটারে ধরিয়া এটা উপরে উঠাই দিই, উপরের দিকে দিলাইছি আমি এটারে। এই হ্যান্ডেলটা যেদিকে থাকবো এই দিকে দেখেন এই যে একটা তীর চিহ্নের মতো আছে না, এটা ধরলে একটা তীর চিহ্ন আয়, এই তীর চিহ্নটা যেদিকে থাকবো আমার লাইনটা ওই দিকেই যাইব। এই তীর চিহ্নটা আমি এদিকে দিলাম, দিয়া যদি এখন আমি এখানে পেন্টুলের কাজ করি, তো এইটা এদিকে যাইব। তো আচ্ছা এটা পরে দেখাম, এটা এটা হইব, ওটা দেখি। আপনারা যেগুলো সহজ সহজ বা এগুলা করবা, কঠিনগুলা করার দরকার নাই। এটা করিয়া এখানে দেখেন এখানে একটা আছে, এখানে যে আমি যাইলাম এখানে গেলে কিন্তু এটা সোজা হয় না, আমি নিচেরটা ডিলিট করা লাগবো। এখানে অল্টার চাপ দিয়া ধরিয়া এখানে যদি আমি ক্লিক করি নিচেরটা ডিলিট হয়ে যাইব। এখন আমি এদিকে যাইতে পারবো, বুঝছেন নি? সেমভাবে এগুলাও এদিকে প্রথমে যাইবা, তারপরে এখানে যাইয়া একটা হ্যান্ডেল বাইর করবা, এদিকে অল্টার ধরিয়া চাপ দিলে হ্যান্ডেল একটা বার হয়ে যাইব, এদিকে একটা বার হইব এখানে। তারপরে আমি এটারে যদি ঘুরাই তো এদিকে যাইব এটা, ঠিক আছে নি? স্কিপ করবি আর শেষ করে দিবা, পারবা নি? আচ্ছা আরো কয়েকটা আনি দেখি। এখানে দেখেন একটা ইয়ে আছে, এটা আমাদের দেয়া দিছে কিভাবে কোনটা কোন দিকে হ্যান্ডেল বাইর করা লাগবে, এখানে দেওয়া আছে। এটা লক করিয়া এটার উপরে যদি কাজ করি, এই ধরনের এগুলো পারবা না, পেন্টুল দিবা দিয়ে হ্যান্ডেল বাইরে করে করে করবা, এদিকে ট্রাই করবা, পারবা নি? একটু নিজে নিজে প্র্যাকটিস করেন, একটু বেশি বেশি করে পেন্টুল প্র্যাকটিস করেন আজকে। সবাই এদিকে দেখি, সবাই দেখরা নি, যে দেখরা না তারে আনমু আমার অন্য ইয়া কাজ করিয়া দেখাইবা। যারা কম্পিউটারে কাজ করা তারা পারইন, আমি ভাবমু পারইন, এর লাগে অন্য ইয়া দেখাইবা, সব রে শিখাইবা। এখানে দেখেন এই যে আমি কার্ভ করতে চাইলে কিতা করি, আমি যদি এখানে কার্ভ করতে চাই প্রথমে একটা পয়েন্ট দিব, আমি যে কার্ভ করতে চাইলে হ্যান্ডেল বাইর করব, এগুলো নামায় কিন্তু এখানে ক্লিক করলে দেখেন নামাইছে নি, এটা নামায় কিন্তু এখানে। আমি এখানে কার্ভ করতে চাইলাম, এলাই হ্যান্ডেল বাইর করছি। যদি আমার কার্ভ করার দরকার না লাগে আমি এখানে কোনো কিছু ক্লিক করতাম না, আমার যে জায়গা দরকার না হ্যান্ডেল বাইর করা এখানে বাইর করতাম না, আর যে জায়গা বাইর করা লাগবো এখানে বাইর করবো। আমার যদি এই আর আমি বানাইতে চাই দেখেন সবাই, এখানে আমি একটা ক্লিক করবো, এখানে আমার হ্যান্ডেল লাগবো নি, তা আমি এখানে কার বাইর করতাম না, এখানে আমার লাগবো নি, কার বাইর করা লাগবো নি, লাগতো না, তা আমি একটা ক্লিক করবো, এখানে আমার আর লাগবো নি, লাগতো না, এখানে কোনো কার্ভ নাই। এরপর তাই কার বানানো বইছে, কার মানে বুঝুন ঘুরিয়া যাওয়ার আর কি।
এরপর তাই আমার বাইর হইছে। এখানে আমি ঘুরাইবো, আমি এতটুকু যদি করতে চাই তা আমার এটা কষ্ট হয়ে যাইব একটা বেশি। তা আমি এতটুকু না করি, আমি অর্ধেক থেকে করি, এখান থেকে করি। এখানে ধরি আমি সোজা টান দিয়ে এটারে বাইর করি। এখানে আমার এটা রানিং ওর, আমি এটা বাইর করার সাথে সাথে এটা ঘুরের, এটা শিফট ধরি আমি ঘুরাই। তো শিফট ধরলে একটু সোজা হয়ে যায় আর কি, আমার শিফট না ধরলেও এটা যাইব। ঠিক আছে নি? এদিকেও আমার কার ফরা লাগবো। তা আমি এদিকে কার ফরি, এর ফরের যে পয়েন্ট আছে এর ফরের পয়েন্ট আবার আমার কার্ভ লাগতো না। তো এখানে আমি এখানে আমার কার্ভ লাগতো না, মানে এর সামনের যে অংশটা আছে এখানে আমার কার্ভ লাগতো না, এখানে কার্ভ লাগবো। তো আমার এখানে আমি একটা হ্যান্ডেল বাইর করিয়া এদিকের হ্যান্ডেলে এদিক কার্ভ করছে, এদিকের হ্যান্ডেলে এদিক কার্ভ করছে, কিন্তু এদিকে আর কার্ভ লাগে না। আমি এখানে একটা ক্লিক করি, একটা ক্লিক করায় এখানে শেষ হয়ে গেছে এটা। আমার যদি এটা সমান না হয় তে অল্টার ধরি এটার আমি মিশাই দেবো এখানে। এখন আর এখানে আমার কার্ভ লাগে না, এখানেও লাগে না, এখানেও লাগে না, কোনো জায়গা তার লাগতো না, ওই গেছে এটা। এখন আমি মাঝখানেরটা দেই, এখানে দেই একটা, এখানে দেই একটা, এখন আমার কার্ভ লাগবে আবার। যেখানে আমার দেখবো সামনে সামনে সবসময় দেখবো, আমার পিছনে কি আছে আমি দেখতাম না, আমার সামনে দেখবো আমার কার্ভ আছে কিনা। আমার যদি এখানে কার্ভ লাগে তা আমি এটার কার্ভ করবো। এই শিফট ধরিয়া বা যে কোনোভাবে করা যায়, এটা শিফট ধরলে সোজা হয়ে যাইব, নয়তো একটু তেরা বেড়া হয়ে যাইব আর কি। তো এইখানে ধরি, ধরি এইখানে আমার কার্ভ আছে, তো এইখানে আমি একটা ধরি, ওই গেছে। এখন আমার এখানে আর কার্ভ লাগে না, এখানেও লাগে না, এখন কিন্তু এটা হয়ে গেছে আমার। কত সময় লাগছে এটা বানাইতে? 1 মিনিটও লাগলো না আমার, আপনারা কইছি বলিয়া লাগছে। বুঝছেন নি? এখানে দেখি এই কার্ভগুলা কিন্তু হ্যান্ড করা যায়, কন্ট্রোল করা যায় কিন্তু আমার সবগুলা কিন্তু কন্ট্রোল করা যাইব। আচ্ছা, এখানে একটা গেম দেখি আমি। গেম খেলেন নি সবাই? হ্যাঁ হ্যাঁ, গেম খেলি। কি দেখেন গেম খেলেন না? পেন্টুল প্র্যাকটিস লেখিয়া গুগলে সার্চ দিবা। এখানে এই যে একটা সাইট আছে দা বেজিয়ার গেম, এই যে গেম আছে একটা, এই গেমের সাইটে ঢুকবো আমরা। বাসা যাইয়া এটার মধ্যে ঢুকবো, ইন্টারনেট কানেকশন থাকতে হইব কিন্তু এটা। এখানে ঢুকিয়ে একটা গেম আছে, এই গেমগুলো আজকে খেলবো আমরা বাসার যাইয়া। কিভাবে দেখি, এখানে পেন্টুল প্র্যাকটিস কিন্তু এটা। এই যে এখানে পয়েন্ট দেখার আমারে, এখান থেকে আমি আরম্ভ করব। পেন্টুল এখানে নিলে আমার পেন্টুল আর কিন্তু এই যে একটা পেন্টুল আইসে আইসে না, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন। ভুল করলে ওই তো নাই কিন্তু, আমি অন্য জায়গায় ক্লিক করলে এটা নিত না ক্লিক, অন্য জায়গায় ক্লিক নিত না এটাই। শুধু সঠিকভাবে দিতে পারলে নিব এটাই, সঠিকভাবে দিতে পারলে পরের স্টেপও নিব। এখানে দেখে এখানে আমার এখান থেকে আরম্ভ হইব, এখানে ক্লিক করি। এখানে প্রথমে লেখা আইছে কিন্তু শিফট লেখা উঠছিল, খেয়াল করছেন আপনার শিফট লেখা উঠছিল। আমি শিফট ধরে ধরে কাজ করা লাগবে কিন্তু এটা শিফট ধরলে কিতা হয়, সোজা সোজা হইয়া যায়। আমার এগুলো সোজা সোজা আসলে সোজা হইয়া যাইব। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক ক্লিক। ভুল হইলে কিন্তু নিত নাই, ভুল হইলে এইভাবে আইতো না। আমি বাইরে যদি ক্লিক করে দেখুন কিতা হয়, বাইরে ক্লিক করলে এগুলো নিত নাই। আমার এখানে সঠিক জায়গায় ক্লিক করা লাগবে। প্রথম কয়েকটা দেখাইয়া দিব তারা কিভাবে করা যায়। এখানে দেখেন তারা কইয়া দেয় যে আমার হ্যান্ডেল বাইর করা লাগবে এখানে, নয়তো করা যাইতো না। এখানে কিভাবে দেখুন, এই বৃত্তটা বানাইতে গেলে আমার প্রথমে একটা হ্যান্ডেল বাইর করা লাগবে। এখান থেকে টান দিয়ে আমি বাইর করলাম, কিতা করছি শিফট ধরিয়া বাইর করছি। পরের জায়গায় যাইয়া আবার হ্যান্ডেল বাইর করব সোজা করিয়া, পরের জায়গায় যাইয়া আবার বাইর করব, এরপরে যাইয়া আবার, এরপরে এখানে যদি আমি ক্লিক করি তো এটা ওকে হয়ে গেছে। চার পাঁচটা তারা দেখাইব, এরপরে আর দেখাইতো নাই। এখানে দেখার কিভাবে আঁকা লাগবে দেখার তারা, বুঝছেন নি? লিঙ্ক এটা দেওয়া লাগবো নি আপনারা রে?
হুম হুম যেখানে লিঙ্কে কাজ করেন না মনে হয় আপনারা ওই লিঙ্কে ঢুকে যাইবা লিঙ্ক কপি করলে মনে হয় এটা কাজ করে না ওখানে লেখা আছে ওই যে লেখা আছে ওটা লেখলে আই যাইব ও লেখাটা লিখে সার্চ দিলেই গুগল আইব ওইটা আজকে সবাই পেন টুল প্র্যাকটিস করবা বাসা দিয়া পেন টুল এ থেকে জেড পর্যন্ত লেখা দিবা সবাই টাইপ করি এইভাবে গুগল থেকে আনি লাইবা ছবি আর গুগলে না পাইলে লেখি লাইবা লেখিয়া সার্চ দিবা এখানে আর কিতা করবা শেপ কয়েকটা শেপের মধ্যে ছবি অ্যাড করিয়া দেখাইবা পাঁচটা শেপ আছে না পাঁচটা শেপ আছে পাঁচটা শেপের মধ্যে পাঁচটা ছবি অ্যাড করবা করিয়া একটা ডকুমেন্ট বানাইয়া সেভ দিবা আপনারা সেভ দিতে পারেননি এগুলা ব্যবসা হয়ে যায় আচ্ছা এখানে আমার একটা ডকুমেন্ট আছে এখানে কয়টা ডকুমেন্ট দেখা যায় এখানে ডকুমেন্ট কয়টা ডকুমেন্ট বুঝেননি আর্টবোর্ড কয়টা একটাই আর্টবোর্ড আছে আমার এখানে এটা কিন্তু ইমেজ সাইডেরটা ইমেজ কিন্তু এটা একটা ইমেজ এটারে যদি আমি সেভ দিতে চাই তো এইখানে যাইয়া এক্সপোর্টে যাইম এক্সপোর্টে যাই এখানে সেভ ফর ওয়েব আছে এখানে যাইয়া জেপিজি হাই সিলেক্ট করব অন্যটা ক্লিক করলেও জেপিজি হাই সিলেক্ট করা থাকবো তারপরে লিঙ্কে ক্লিক করিয়া আর্টবোর্ড ওকে করিয়া সেভ করে দিবা ডেস্কটপে সেভ করে দিলাম আমি আপনারা ফোল্ডার বানাইয়া ফোল্ডারের মধ্যে রাখা হোমওয়ার্কগুলা বুঝছেন নি তারপরে আবার সেভে যাইবা যাইয়া এআই ফাইলটা সেভ দিয়ে রাখবা এআই অথবা ইপিএস এআই অথবা ইপিএস যে কোনো একটা সেভ দিয়ে রাখবা আপনারা যে বাসাত প্র্যাকটিস করবে আমি মাঝে মাঝে চেক করবো কিন্তু আমি মেইন ফাইল দেখলে বুঝতে পারবো যে আপনারা প্র্যাকটিস করছেন যারা যারা মেইন ফাইল দেখাইতে পারত না তারা প্র্যাকটিস করছেন না মেইন ফাইল কিন্তু আমার এনে ওপেন হইব সবার সবাই এআই অথবা ইপিএসর প্রত্যেক দিনের হোমওয়ার্ক ওটা সেভ দিয়ে রাখবা কে রাখছেন না এখন পর্যন্ত কে রাখছেন না সবাই রাখবা আমি চেক করবো আমি কয়েকদিন পর কইম যেদিন কইমু এদিন আনিয়া দেখাই লাগবো আমারে
হে হে আসেন প্রেজেন্ট দিন এক আসেন নি 2 নম্বর সানি 3 নম্বর নাবিদ 4 নম্বর নাজমুল 5 সাদিয়া আমিন আপনি হ্যাঁ আমিন এখন দেখি ও তুফাজ্জল খান তারপরে অনেক তারপরে ফারিয়া ইসলাম খান নাইনি তারপরে আবির ইয়াচার কইল আর তুলিয়া কই নয়তো একজনের তার একজনে দিলাই তারপরে রাহিম রাহিম কম্পিউটার নাই নানি তারপরে বর্ষা দাস তারপরে সালমাম সালমাম সালমান লেখা দেখিবা সামিয়া সুলতানা নাইনি নাহিম নাহিম সালমা সালমা নাইনি তারপরে আনসার মিয়া এই তারপরে আতিকুর রহমান সবুজ শাহেনা আক্তার তৃষা মাসুম সজিবুর সজিবুর আনাসউদ্দিন সাহেল সাহেল মুন্নি সাজনা বেগম সচিন দাস হাদিসা হাদিসা বেগম নাইনি মরিয়ম বেগম আপনার বেগম নাইনি নামও এদিন আহমেদ খেলে খাইছে ইসলানি আমি পাইছি না লাইয়া বইছে কাউসার কাউসার